মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, ও বেটা ফজলু চুরি করতে যায় ধরা পড়িয়েছে। চোর? তুই চোর? স্যার, চুরি করেছিস? মানুষের অধপতন শুরু হয় চুরি থেকে। চুরি করতে করতে মানুষ ডাকাত হয়, অপরাধী হয়, খুনি হয়। আর আমি জীবনে সবচাইতে বেশি ঘৃণা করি কাদের জানিস? চোর। হাবিলদার স্যার, ওকে চালান করে দাও। আপনাকে একটা কথা বলি স্যার। বলুন। আপনি একজন দারুণ। মানে? এই আপনার কথা বলার ধরন, আপনার স্টাইল একেবারে দিলীপ কুমার। কি? স্যার, ইন্সপেক্টর না হয়ে ফিল্মের হিরো হলেও আপনার ব্রাইট ফিউচার ছিল স্যার। হ্যালো। ও রত্না, আরে না না, ভুলিনি। আমাদের একমাত্র ছেলে খোকা, আজ তার জন্মদিন। আমি কি করে ভুলবো বলো? আসছে, এক্ষুনি আসছে। স্যার, জন্মদিন মানে তো বার্থডে। কি দারুণ বিউটিফুল। জন্মদিন মানে লাখ লাখ ফুল, অসংখ্য গেস্ট, বিরাট কেক, কাচ্চি বিরিয়ানি, মোরগ মশলাম। কি অপূর্ব স্যার। মিস্টার কুদ্দুস স্যার, শুনুন, আমি একজন সামান্য সাব ইন্সপেক্টর। আমার ছেলের জন্মদিনে অত খরচ করার সামর্থ্যই আমার নেই। গেস্ট বলুন আর হোস্ট বলুন, জন্মদিনের সদস্য সংখ্যা হবে 3। আমি, আমার স্ত্রী রত্না ও আমার ছেলে খোকা। আচ্ছা মা, তুমি আমাকে এত আদর করো কেন? তুই যে আমাদের একমাত্র ছেলে, নয়নের মণি, আমার বুকের ধন। তোকে আদর করবো না তো কাকে আদর করব? আমি যদি না থাকি মা, তখন কাকে আদর করবে? না বাবা, ওসব অলক্ষণে কথা বলিস না। তুই চিরজীবন আমাদের ঘর আলো করে থাকবি। মা, আজ আমার জন্মদিন, কিন্তু আব্বু এখনো আসছে না কেন? এই তো এক্ষুনি চলে আসবে। আমি ফোন করেছিলাম, বললো আমি আসছি। খোকা, আব্বু এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ। এত দেরি করলে যে? আমি কেক সাজিয়ে কখন থেকে অপেক্ষা করছি। ভীষণ অন্যায়, এ আমার ভীষণ অন্যায় হয়ে গেছে। খোকা, তুমি যাও আব্বু, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আচ্ছা। নাও চা খাও, বাথরুমে যাও, রেডি হও, অফিসে যাও। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। আচ্ছা, তুমি যে এরকম দুষ্টুমি করো, অথচ তোমার অফিসের স্টাফরা বলে তুমি নাকি খুব নিষ্ঠুর পুলিশ অফিসার। চোর মাস্তানদের মেরে নাকি রক্তাক্ত করে দাও। হ্যাঁ, ঠিকই বলে। আমি পৃথিবীতে অন্যায়কে বরদাস্ত করতে পারি না, বিশেষ করে চুরি। রত্না, চুরি যে মানুষের কত বড় সর্বনাশ করে তা আমি নিজের চোখে দেখেছি। বাবা মা মারা যাবার পর আমি যে চাচার কাছে মানুষ হয়েছিলাম, তিনি ছিলেন আহমেদ টেক্সটাইল মিলের ক্যাশিয়ার। একদিন অফিসের টাকা এনে বাড়িতে রেখেছিল এবং সে রাতেই চোর চুরি করে সব টাকা নিয়ে যায়। চোরের অপবাদ নিয়ে চাচার চাকরি চলে গিয়েছিল, আর চাচাই মিথ্যে কলঙ্ক থেকে বাঁচতে আত্মহত্যা করে বিদায় নিয়েছিল এই পৃথিবী থেকে। আই এম সরি। একটা চোর চুরি করে একটা সংসারকে শেষ করে দিয়েছে। শুধু আমার চাচা নয় রত্না, এদেশের অনেক সংসার, অনেক স্বপ্ন, অনেক ভবিষ্যৎ চোরদের জঘন্যতম অপরাধের জন্য ভেঙে চুরে খান খান হয়ে যায়। চোরকে আমি ঘৃণা করি রত্না, চুরিকে আমি মহাপাপ বলে মনে করি। থাক ওসব কথা, তোমার অফিসের সময় হয়ে গেছে। খোকা উঠেছে? উঠেছে, ওর এক বন্ধুর সাথে কথা বলছে। বাবাকে বলেছিলাম, বাবা বলেছে এসব ক্লাবের পিকনিকে না যেতে। দূর বোকা, তোর বাবাকে বলতে গেছিস কেন? আমার বাবা আমাকেও নিষেধ করেছিল। আমি না শুনে বাবার পকেটে টাকা চুরি করেছি। চুরি? না না, আমি পারবো না। কেন পারবি না? তোর বাবার মানি ব্যাগে কত টাকা থাকে তার কি হিসাব রাখে? তুই ওখান থেকে 50 টাকা নিয়ে নিবি। আমার ভয় করে। ভয় কিসের? যা যা না।
চাইতে বেশি ঘৃণা করো সেই চোর তোমার ঘরে, তোমার রক্তের ছেলে খোকা চোর। এই নে, চুরি করে এনেছি। খোকা, তুই টাকা চুরি করেছিস? তুই চোর? বাবা, চোর! তোর মতো চোরের বাবা আমি নই, যে চোরকে আমি সারা জীবন ঘৃণা করে এসেছি, আর সেই চোর আমার ঘরে। তোকে আজ আমি মেরে ফেলবো। চোর ছেলে, থাক। তোমার ছেলে মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে। টাকা চুরি করেছিস? হ্যাঁ। খোকা, তুই টাকা চুরি করেছিস? আমি আর চুরি করব না, আর কোনোদিন চুরি করব না। একবার যে চুরি করে সে আর এই পথ কোনোদিন ছাড়তে পারে না। তোর হাত আমি কেটে ফেলবো। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। ওকে ছেড়ে দাও বাবা, আমি আর চুরি করব না বাবা, চুরি করব না বাবা। ওগো, ওকে ছেড়ে দাও। খবরদার, তুমি দরজা খুলবে না। আজ ওকে শাস্তি পেতে দাও, তাহলে সারা জীবন মনে থাকবে আর কোনোদিন চুরি করবে না। খবরদার, তুমি দরজা খুলবে না। আজ ওকে শাস্তি পেতে দাও, তাহলে সারা জীবন মনে থাকবে আর কোনোদিন সে চুরি করবে না। চোর! কোন চোর ছেলের বাপ আমি না। তুই চোর, তোর হাত আজ আমি কেটে ফেলবো। খোকা খেয়েছে? না, তুমি না করেছো বলে আমি দরজাও খুলিনি। কি বলছো তুমি? এত বেলা হয়ে গেছে, খোকা এখনো খায়নি? তুমি কেন ওকে খাওনি? তখন আমার মাথা গরম ছিল। যাও যাও, নিয়ে এসো। খোকা, খাবি? রত্না, রত্না, কি হয়েছে? খোকা নেই। হ্যাঁ, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও। ড্রাইভার, শিগগিরই ওকে গাড়িতে তো। কেমন আছো বাবা? কে আপনি? আমি হাসান চৌধুরী। কে তুমি? কোথায় যাবে? কি নাম তোমার? নাম? কি নাম আমার? কোথায় যাব আমি? ডাক্তার! হ্যাঁ, যা আশঙ্কা করেছিলাম তাই মিস্টার চৌধুরী। ওর ব্রেন এক্সরে রিপোর্টে ব্রেন টিস্যুতে আঘাত দেখতে পেয়েছিলাম, তাতেই ওর স্মৃতি লোপ পেয়ে গেছে। তাহলে তাহলে ও কি আর জানতে পারবে না? ওকে কি নাম ওর? সেটার সম্ভাবনা বলা যায় 90% কম। আপনি আননেসেসারি টেনশনে থাকবেন না। দুবার আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এখন টেনশনলেস থাকাই ভালো। আচ্ছা চলি মিস্টার চৌধুরী। কে আমি? কি নাম আমার? তোমার নাম মানে তোমার নাম রাজু। তুমি আমার এখানেই থাকো, আমি তোমার মামা। মামা? হ্যাঁ। পাপা! মামনি, আমার লক্ষ্মী মামনি। ওকে পাপা। ওর নাম রাজু।
তোমার খেলার সাথী। আজ থেকে ও এখানেই থাকবে। না, কোনো প্রবলেম নেই। ছেলের শোকে এর মূল কারণ। ছেলেকে খোঁজার চেষ্টা করুন আশরাফ সাহেব। সব রকম চেষ্টাই করেছি, প্রত্যেক থানায় থানায় খবরও দিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় যে গেল ছেলেটা? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না মামা, আমি ওর অসুবিধা হতে দিলে তো? তুমি চলে গেলে আমরা একসাথে দুধ খাবো, একসাথে খেলবো, দুজন একসাথে খাওয়া দাওয়া করবো। দুজন না মামুনি, বলো আমরা চারজনে একসাথে খাবো। কেমন আছো মামুনি? আরে একেবারে শুকায় পাটখড়ি হয়ে গেছে। ইয়াকুব জি, ওসব মায়ার ঢং অনেক দেখিয়েছো, এখন কি মতলবে এসেছো তাই বলো। সি সি ভাইজান, এ কি বলছেন আপনি? ভাইয়ের বাসা ভাই আসবে তো মতলব কিসের? ভাইয়ের বাসা বলতে লজ্জা করে না? বাবার মৃত্যুর পর সব সম্পত্তি যখন জোর করে দখল করে নিয়েছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি দরদ? একটা বাইজিকে যখন বিয়ে করেছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি শ্রদ্ধা? সব ওই বেটির দোষ। ওই বেটি নাচ দেখাইয়া আমারে দিয়ে অমানুষের কাম করাইছে, তারপরে পোলারে আমার কাছে দিয়া গর্তে তলায় গেছে। এখন আপনি একমাত্র ভরসা। এসব বলে এর আগেও অনেক টাকা নিয়েছিস, মদ আর জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছিস। মদ কিন্তু আমি খাই নাই, মদ আমারে খাইছে। জুয়া আমি খেলি নাই, জুয়া আমারে খেলছে। এই জন্য সব লাথি মাইরা আপনার কাছে চলে আসছে ভাইজান। আমার কাছে এসে তোর আর কোনো লাভ হবে না। আমি একটি পয়সাও তোকে আর দেব না। চলে যা এখান থেকে। কোথায় যাব ভাইজান? এই দিন দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কি আছে? এখান থেকে চলে গেলে মরণ ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার এখানে তোর ঠাঁই নেই, তুই যে করে চুলোয় গিয়ে মর। ভাইজান আমার মাফ করে দেন ভাইজান। এই আপনার ভাতিজা সরল অবুজের মুখের দিকে চাইয়া আমারে আপনার পায়ে একটু ঠাঁই দেন ভাইজান, প্লিজ। না ভাইজান, কি হয়েছে ভাইজান? ভাইজান আপনার শরীরের তো যখন তখন অবস্থা, আমারে মাইরা ফেললেও আমি এখান থেকে যাব না। এইখানে থাইকা বাকি জীবন আপনার সেবা করে পুণ্য কামায় তারপরে যাব, যদি আপনি অনুমতি দেন। বাবা, চাচু থাকুক না। বাবা, চাচাকে থাকতে দিন। ঠিক আছে, রুবি আর রাজু যখন বলছে তখন আমি তোকে থাকতে দিচ্ছি। This is the last chance. এসো মা, তোমার স্কুলের সময় হয়ে গেছে। এসো রাজু, আজ আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। মা, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে কাকে আদর করবে মা? মনটা শক্ত করো রত্না, ও যে আমারও একমাত্র সন্তান। কত সাধনার পর তোমার কোল আলু করে এসেছিল খোকা। জন্মের সময়কে বাঁচাতে গিয়ে তোমাকে অপারেশন পর্যন্ত করতে হয়েছিল। তুমি আর কোনোদিন মা হতে পারবে না। বুকে পাথর বাঁধো রত্না। দেখো আমাদের সন্তান আমরা একদিন একদিন ফিরে পাবই। হ্যাঁ,
ধরতে পারো না। দাঁড়াও, দাঁড়াও। রাজু, আজ যেমন তুমি ওর খেলার সাথে, তেমনি সারা জীবন তুমি ওর খেলার সাথে থাকবে তো? থাকবো মামা, চিরদিন থাকবো। আসসালামু আলাইকুম ভাইজান। তুই আবারও মদ ধরেছিস? ভাইজান, বুকের ভিতরে যন্ত্রণাটা কুটুকুর করে, তাই নিভাইতে ধরছি। শয়তান, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আচ্ছা। ভাইরানের লেগে তো আমি ভিতরে ঢুকি নাই ভাইজান, ঢুকছি তোমার এই বাড়ি, এই দুনিয়া থেকে চিরতরে বাইর করতে। কি কি বললি শয়তান, বদমাইশ? তোকে আজ আমি গুলি করে মারবো, তোকে আজ আমি গুলি। আরে ভাইজান, কষ্ট হয়, বড় কষ্ট, আমারও কষ্ট হয়, সম্পত্তির কষ্ট, টাকার কষ্ট। এই দলিলে একখান সই করে দেন, আমার কষ্ট শেষ, এই ওষুধ আপনার, আপনার কষ্ট শেষ। দলিল সই করেন। দলিলটা চিরা ফেলাইলেন, তাহলে মরেন। আরে ভাইজান, এই নিশা দুনিয়ায় আমাকে রাইখা তুমি কই গেলা? উকিলের বাচ্চা আসে না কেন? আরে উকিল সাহেব, আসেন 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 আসেন, বসেন বসেন। আমি ভাবছিলাম আপনার কাছে যাব। চৌধুরী সাহেব মৃত্যুর আগে যে উইল করে গেছেন, হ্যাঁ। তাই শোনাবার জন্য আমি এসেছি। শোনান, জলদি শোনান। চৌধুরী সাহেবের উইল অনুযায়ী হ্যাঁ। তার সমস্ত স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির হ্যাঁ। একমাত্র ওয়ারিশ তার মেয়ে রুবি। কম কি? একটু ভালো করে পড়েন তো। ভালো করেই পড়ছি, তবে 18 বছর পর বিয়ে করে রুবি সবকিছু পাবে। তার আগে একটি ট্রাস্টি বোর্ড সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে। হ্যাঁ আর যদি তার আগে রুবির মৃত্যু হয়, হ্যাঁ তবে সবকিছু ট্রাস্টি বোর্ডের হয়ে যাবে। হ্যাঁ? না না, রুবিমা মরবো কেন? মরবে না। ট্রাস্টি বোর্ডের কপালে জুতা মাইরা সব সম্পত্তির মালিক হইব আমার মামনি। কাঁদিস না মা, কাঁদিস না, আমি আছি। চাচা হয় বাবার মতো, আমি বাবার মতো সব করব। চাকর হইয়া মালিকের ঘরে ঢোকার সাহস তোরে কে দিছে? কে দিছে? চাচা, ও চাকর না, ও আমার বন্ধু, আমার সাথী। হ্যাঁ, সাথী? বাড়ি থেকে বের হও, বের হও। ও চলে গেলে আমিও চলে যাব। হ্যাঁ? রাজু না থাকলে আমি বাঁচবো না চাচা। হ্যাঁ? মরে যাবে? রুবি মরে গেলে তো আমার কোটি টাকার সম্পত্তিও শেষ। না না, এটা তো হইতে পারে না, অন্য ব্যবস্থা নিতে হবে। মা, আমি বুঝতে পারি নাই তোমার গরিবের প্রতি এত মায়া। দেখলি,
বড়লোক মেয়ের মনে তোদের জন্য কত দরদ। তবে বেকার বসে খাওয়া এই বাড়িতে চলবে না, এখন থেকে কাজ করে খাবি, শরীরও ভালো থাকবে, খেতেও লজ্জা করবে না। তোর কাজ হবে গাড়ি পরিষ্কার করা, গ্যারেজে থাকবি, যা। রে, কথা কানে যায় না? হ্যাঁ? গ্যারেজে যা, যা। মামনি, তুমি বড় হলে বুঝবা চাচা তোমার বাবার কাম করতেছে। এখন যাও, ডনের সঙ্গে খেলো গিয়া। চলো আমি আর তুমি খেলা করি। না, আমি তোমার সাথে খেলবো না। হ্যাঁ? রাজু, তোমার খুব কষ্ট হচ্ছে না? না রুবি, তোমার মুখের দিকে চেয়ে আমি সব কষ্ট সয়ে নেব। আমাকে নিয়ে তুমি ভেবো না, দেখো আমার কোনো কষ্ট হবে না। রবি, ভবিষ্যতে ওই ছোট লোকের সাথে তোমাকে যেন আর না দেখি, কথাটা মনে থাকবে? জি চাচা। যাও। ওঠ। সকাল বেলায় কাচের পিরিচে নাস্তা, কাপড় খোল। নাস্তা খোল। যাও, যা, গাড়ি মোছ। এত মার খাবার পরেও এখানে পড়ে আছো কেন বাবা? তোমার উপর এত অত্যাচার যে আমার সহ্য হয় না। চলে যাও এখান থেকে, চলে যাও। না চাচা, রুবিকে একা ফেলে আমি কোথাও যাব না। আমি যে মামাকে কথা দিয়েছি চাচা, সারা জীবন আমি রুবির পাশেই থাকবো।